শান্তিপূর্ণ একটি মাস সিয়াম সাধনার পরে এই চমৎকার শান্তিপূর্ণ আরামদায়ক পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করার সুযোগ তৌফিক দান করলেন। সেজন্য তারই শিখানো বাক্যে আমরা কালিমাতুল আলহামদুলিল্লাহ মানবতার মহান ছবি তুলেন একটা আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজির। ঈদুল ফিতরের সালাত শেষ হওয়ার সাথে সাথে ঈদুল ফিতরের তাকবীর বলার আওয়াজ শেষ হয়। ঈদের সালাত শেষ মানে ঈদের তাকবীর, ঈদুল ফিতরের তাকবীর শেষ। কিন্তু কুরবানির ক্ষেত্রে ভিন্ন, এখন আর তাকবীর করতে হবে না। এখন মনোযোগ দিয়ে কয়েকটা কথা শোনার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদুল ফিতর ঈদ শব্দের শাব্দিক অর্থ হল বারবার ফিরে আসা, আদা ইয়াউদু ঈদান। আর এর আমরা যে অর্থটা পাই শাব্দিক অর্থ, সেটা হল ফিরে আসা। কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ আজকে ঈদুল ফিতরের সালাত আদায়ের মাধ্যমে শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদুল ফিতরের সালাতকে কবুল মঞ্জুর করুন বলে আমিন। কথা বলবো আমরা রোজা থেকে রমজান থেকে শিক্ষা আমরা সম্মানিত এক নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়ার বর্ণনা ঈদ মুবারক ভাইজান, ঈদ মুবারক। আমরা কেমন করতাম তাহলে বুঝতে হবে শুধুমাত্র এক মাস রোজা রাখলাম, কষ্ট করলাম, সুফল পেলাম না। ওজনে গঙ্গা খাদ্য ঠকান দেওয়া, মুসলমানকে ঠকানো, মিথ্যা কথা বলা, অন্যের সাথে প্রতারণা করা, অবৈধ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা, নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো, এই যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে যে বান্দা আগামী দিনগুলোতে বুঝিয়ে রাখতে পারবে, তিনি রোজা যাবে এই রমজান মাসে টাকা অর্জন করতে পেরেছেন। তিনি এ সমস্ত কাজকে বর্জন করতে পারবেন না। নিশ্চিত ভাবে জেনে নিতে হবে তিনি তাকওয়া অর্জন করতে পারেন নাই।